ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন। ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের রাস্তা বন্ধ করতে সংস্কার জরুরি। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা সরকারের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহাসড়ক অবরোধ বরদাস্ত করা হবে না। অনিয়ম করে ডাকসু জাকসুতে একটি সংগঠনকে জিতানো হয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভির জড়িত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন এই মৌসুমে সর্বোচ্চ ৬৮৫ জন। স্বাগত এসেন সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ তৈরি করতে সংস্কার নিয়ে সবাইকে সমঝোতে আসতেই হবে। স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করতে চাইলে সংস্কার করা প্রয়োজন। গতকাল বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন যে সমঝোতার রাস্তা শুরু হয়েছে, সেখানে থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। নতুন বাংলাদেশ তৈরি করতে হলে সমঝোতার মধ্য দিয়েই করতে হবে। এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন মহা উৎসব হবে যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করা যায়। দেশ যেরকম নিশ্চিন্ত হবে এই অংশ এটাই চলতে নির্বাচনে এই পর্যন্ত যেটুকু করেছেন, এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি। যে হ্যাঁ, আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেসও করবে না। কারো চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবন ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্যই। কাজেই সেটার দিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ দিতে হবে। বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 1860 সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে 30 বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে 20 বছর। পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আরেকটু বেশি হবে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের এই বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের উপর। তবে এই বিধান এখনও চূড়ান্ত হয়নি। এ সময় সাংবাদিকদের উপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন, সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে। প্রশ্ন তোলেন, জাকসুর ব্যালট পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো নিয়ে। তিনি আরও বলেন, সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে। বিভিন্নভাবে ভণ্ডামি করেছেন, ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। বন্ধুরা, সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে?
এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। 16টা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে? গত বছর 5 আগস্টের পর পুলিশের লুণ্ঠিত বিশাল অস্ত্র ভান্ডার ও গোলা বারুদ এখনও রয়ে গেছে লুটেরা দুর্বৃত্তদের হাতে। নারায়ণগঞ্জে লুট হওয়া 41টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন জেলা রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী রোমান চৌধুরী সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ারিদ সিদ্দিকী। গত বছর 5 আগস্টের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, 2500 থানা, গোলাপদি তদন্ত কেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে লুট হয় 151টি অস্ত্র ও 9025টি গুলি। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এখনও 41টি অস্ত্র ও প্রায় 7500 গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। সুশীল সমাজ মনে করছে, এসব অস্ত্র হাত বদল হয়ে দুর্বৃত্তদের হাতে রয়ে গেলে এবং এই অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ঝুঁকি তৈরি করবে। বিভিন্ন থানাতে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই লুটকৃত অস্ত্র অধিকাংশে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিছু অস্ত্র যেটা এখনো বাকি আছে, সেটা শুধুমাত্র পুলিশের ইচ্ছা থাকলে সেটা তারা উদ্ধার করতে পারে, কারণ তারা জানে সেই অস্ত্রগুলো কার কাছে আছে। রাস্তাঘাটে, হাটঘাটে, মাঠঘাটে এখনই যে সন্ত্রাসের যে দূরত্ব, যে প্রভাব, এগুলো আমরা খুব নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা এটা আমরা খুব আতঙ্কে আছি। অস্ত্র বাইরে রাখা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। যাদের কাছে অস্ত্র থাকবে তারা একটা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে এবং সেটার মিসইউজ করার চেষ্টা করবে। অস্ত্রগুলো তো সাধারণ মানুষ লুট করে নেয়, লুট করেছে তারা ভয়ঙ্কর সন্ত্রাসী, এবং তারা এটা ব্যবহারও করেছে। আমরা দেখেছি এইসব অস্ত্র ব্যবহার হচ্ছে। তো আমি মনে করি এটা জননিরাপত্তার জন্য অনেক হুমকি এবং নির্বাচনের জন্য তো বটে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু লুটের অস্ত্রই নয়, সামনে নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্সকৃত অস্ত্রও জমা দিতে বলা হয়েছে, যাতে নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় থাকে। যে সকল অবৈধ অস্ত্র আছে এগুলো উদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, আমাদের কার্যক্রম চলছে। 2009 সালে পরবর্তী এবং 24 সালের অগাস্ট পর্যন্ত যে সকল অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল এবং ওই অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য সরকারের একটি নির্দেশনা ছিল। এখানে অনেক অস্ত্র তারা জমা দিয়েছে এবং যারা অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে সংশ্লিষ্টরা মনে করছে, ভোটের আগে লুটের অস্ত্র উদ্ধারে শতভাগ সফলতা না আসলে আগামী নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই লুটের অস্ত্র উদ্ধার সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টিতে নিয়ামক হিসাবে কাজ করবে। জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 2 ফার্মেসিতে 8000 টাকা জরিমানা করা হয়েছে। শহরের স্টেশন রোডে অভিযানে সিটি মেডিকেল হল ও আলম মেডিকেল হলে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যরা, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। এ সময় সকলকে ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। দীর্ঘ 24 বছর ধরে নারায়ণগঞ্জ কায়েমপুর শহীদ তিতুমির একাডেমিতে শিক্ষকতা করছেন জাহাঙ্গীর আলম নামে একজন শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিযোগ করছেন, প্রতিষ্ঠানের কিছু অসাধু শিক্ষক নিজেদের স্বার্থ রক্ষার জন্য শিক্ষক জাহাঙ্গীর আলম থেকে চাকরিচ্যুত করার চেষ্টা করছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক জাহাঙ্গীর আলম সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। শিক্ষার্থীদের কাছেও তিনি একজন প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত। কিন্তু কিছু মহল ব্যক্তিগত লাভের আশায় তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে অপসারণের ষড়যন্ত্র করছে। ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কুষ্টিয়ার দৌলতপুর ঝাউদিয়া বাজারে আম্বারাইট ইন্টারনেটের ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সোহানুর রহমান শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সেন্ট্রাল নিউজ ডেস্ক ইনচার্জ মাজহার আলমের শুভ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। চেষ্টা করব 2000 তো পরিষ্কারের মধ্যে রাখার বা কোনো মুন্সিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার বিরুদ্ধে ধর্মান্তরিত করে বিয়ের পর
অর্থ সম্পদ লুটে নিয়ে জোরপূর্বক তালাক দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সাবেক স্ত্রী। রবিবার সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে মৌসুমী হক নামে ওই নারী সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি জানান 2011 সালে এফিডেভিটের মাধ্যমে প্রথম বিয়ে করে বিভিন্ন স্থানে অবস্থান করে এবং 2021 সালে এসে ধর্মান্তরিত করে মৌসুমী দাস থেকে মৌসুমী হক নামে তাকে পুনরায় বিয়ে করেন যুবদল নেতা মোজাম্মেল। পরে বিভিন্ন সময় তার কাছ থেকে 18 ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুটে নেয় এবং মৌসুমীর রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট দখলের অভিযোগ ওঠে মুন্নার বিরুদ্ধে। রাজধানীতে বিশুদ্ধ খাবারের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে দেশি আহার রেস্টুরেন্ট। বীরপুরের কালশী প্রধান সড়ক সাংবাদিক আবাসিক এলাকার উল্টো পাশেই পল্লবীতে দেশি আহার স্বল্প মূল্যে পরিবার পরিজন নিয়ে সুষম খাদ্যের ব্যবস্থা রেখেছেন বলে জানায় রেস্টুরেন্টের পরিচালক সাংবাদিক আবুল হাসান মনি। রেস্টুরেন্টে উদ্বোধন করেন সমাজসেবক পাপড়ি রহমান। এলাকার গণমান্য মামুন খান, ওয়েলা হে বাবুল, মসজিদ মাদ্রাসা এতিমখানার লোকজন সহ এলাকার বহু লোকজন উপস্থিত থেকে মনোরম সাজসজ্জায় সুসজ্জিত করে। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। চট্টগ্রামে উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক মিলন কেন্দ্র মাইজ ভান্ডার শরীফে প্রতি বছরের নেই ঐতিহাসিক জশ্নে ঈদে মিলাদুন্নবী মাহফিল মাইজ ভান্ডার শরীফে শাহী ময়দান অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর পবিত্র কোরআন হতে তেলাওয়াত, নাতি রাসূল, শানে গাউসিয়া ও শানে ওসিয়ে গাউসুল আজম মাইজ ভান্ডারি পরিবেশনের মাধ্যমে মাহফিল সূচিত হয়। মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম মাইজ ভান্ডারির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারি। মাহফিলে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মৌলানা জয়নাল আবেদিন জুবাইর, অধ্যক্ষ মুফতি সৈয়দ ওসিউর রহমান কাদেরী সহ অন্যান্যরা। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি খবর ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ফেব্রুয়ারির ভোট হবে মহা উৎসবে। নির্বাচন ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের রাস্তা বন্ধ করতে সংস্কার জরুরি। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা সরকারের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহাসড়ক অবরোধ বরদাস্ত করা হবে না। অনিয়ম করে ডাকসুতে একটি সংগঠনকে জিতানো হয়েছে অভিযোগ রুহুল কবির রিজভির। জড়িত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং একদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন এই মৌসুমে সর্বোচ্চ 685 জন। সকালের সংবাদে পর্যন্তই। পর সংবাদ দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।